নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ভোট দিতে গেছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মধু, আসলে এই আওয়ামী লীগের যে প্রার্থী আতিকুল ইসলাম, তিনি কিন্তু এই যে তার ভোট দিতে এই হাবিবুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয় যে কেন্দ্র, সেই কেন্দ্রে ঢুকেছেন। দেখতে পাচ্ছেন ক্যামেরার ফ্রেমে তিনি এসেছেন এবং তার সঙ্গে তার পরিবারের সদস্যরাও রয়েছেন। তো তার এই কেন্দ্রে তিনি আসছেন তার ভোট দিতে। আমরা কিন্তু সকাল থেকে যেটা দেখছিলাম যে যেহেতু আজকে আবহাওয়াটা একটু প্রতিকূল, অর্থাৎ রাতভর বৃষ্টির পরে সকাল থেকেও কিন্তু আমরা দেখছি যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং যে কারণে ভোটার উপস্থিতি কিন্তু কম বলতে আসলে খুবই কম। হাতে গোনা 7-8 জন ভোটার আসলে এসেছেন, তারা এখানে ভোট দিয়েছেন। তো যারা ভোট দিতে এসেছেন তারা কিন্তু যেটা বলেছেন যে ভোট তাদের যে নাগরিক অধিকার, সে অধিকার প্রয়োগ করতেই আসলে বৈরী আবহাওয়া উপেক্ষা করেও তারা এসেছেন। ছুটির দিন হলেও যাদের আসলে কাজ টাজ রয়েছে বা অন্য কোথাও যাওয়ার প্ল্যান রয়েছে, তারা কিন্তু আসলে সকাল সকাল এসে ভোট দিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এছাড়া এই আশেপাশের এলাকায় আমরা ঘুরেছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। যারা ভোটার তারা যে মূলত আসলে এই যে বিষয়টির কারণে তারা যে মূলত বৈরী আবহাওয়ার কারণেই তারা আসলে ঘর থেকে বেরোচ্ছেন না। তারা বলছেন দেখছেন আবহাওয়া যদি একটু স্বস্তিদায়ক হয় তখন তারা আসলে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে প্রার্থীরা কিন্তু আশাবাদী, তারা কিন্তু বলছে যে ভোটার উপস্থিতি বাড়বে এবং ভোটের সার্বিক পরিস্থিতি যদি বলি, আইনশৃঙ্খলার অবস্থা যদি বলি, কিন্তু বলতে গেলে স্বাভাবিকই রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত রয়েছেন তারা কিন্তু আসলে তাদের দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আতিকুল ইসলাম তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন এবং তিনি তার ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। তার সঙ্গে তার স্ত্রী এবং তার কন্যাও রয়েছেন। তো তিনি মূলত যে বিষয়টি, তার ভোট এর আগেও তিনি যেটি বলছেন, একটি মানবিক ঢাকা গড়ার প্রত্যয় নিয়ে তিনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মানে ঢাকা 2 ভাগে বিভক্ত হওয়ার পরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসাবে কিন্তু আনিসুল হক নির্বাচিত হয়েছিলেন এবং তিনি তার স্বল্প সময়ে তার মৃত্যুর পরেই কিন্তু আসলে এই ঢাকা উত্তরের মেয়র পদ শূন্য হয়। কিন্তু আনিসুল হক তার এই মেয়র নির্বাচিত হওয়ার পরে খুব অল্প সময়েই আসলে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু এই অল্প সময়ে তিনি একটি আসলে এই উত্তরের নাগরিকদের জন্য প্রত্যাশার একটি জায়গা, একটা আশার প্রদীপ তৈরি করে আশার প্রদীপ জ্বেলে দিয়ে গেছিলেন। যে কারণে আসলে এই নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে একটু অনেকদিন ধরে, যেহেতু অভিভাবক শূন্য এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগরবাসী, আপনি জানেন যে শুধু উত্তরই নয়, ঢাকা জুড়েই যে নানা সমস্যা রয়েছে, যানজট, জলাবদ্ধতা, মশা, এই সমস্যাগুলো যে রয়েছে, এই সমস্যাগুলো নিরসনে আসলে তাদের যে প্রত্যাশার জায়গা, সেই প্রত্যাশার জায়গা থেকে কিন্তু আনিসুল হক একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন সেই প্রত্যাশা পূরণের। তো তার সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারবে এমন একজনকেই কিন্তু আসলে মানুষ মেয়র হিসেবে দেখতে চান এবং সেই ক্ষেত্রে কিন্তু এর আগেও এক দফায় আমরা দেখেছি যে এই উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল হয়েছিল, কিন্তু নানা আইনি জটিলতার কারণে সেটি
স্থগিত হয়, পরবর্তীতে আবারও তফসিল দেয় এবং এখন আজ সেই কাঙ্ক্ষিত দিনে উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তো যেহেতু আমরা দেখেছি ভোটারদের যে যেমনটি বলছিলাম যে ভোটার উপস্থিতি কোনো মূলত আসলে বৈরী আবহাওয়ার, এবং যে কারণে আসলে সত্যি কথা বলতে কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বলতে আতিকুল ইসলামকেই আসলে ভোটাররা অনেকাংশে এগিয়ে রাখছেন, যদিও তার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে যে জাতীয় পার্টির যে প্রার্থী রয়েছেন যিনি শাফিন আহমেদ, তিনিও কিন্তু বারবার তার জয়ের ব্যাপারে আশাবাদের কথা বলছিলেন। কিন্তু এখানে যারা রয়েছেন ভোটাররা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তিনি তার ভোট আতিকুল ইসলাম তিনি কিন্তু তার ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন এবং তিনি তার ভোট তার সেই কাঙ্ক্ষিত ভোটটি কিন্তু দিয়েছেন এবং দিয়ে যে বিষয়টি ভি চিহ্ন দিয়ে আসলে তিনি তার বিজয়ের যে সেই কাঙ্ক্ষিত বিজয়ের যে সেই আশাবাদের কথা, সেই আশাবাদের কথাকে কিন্তু তিনি জানাচ্ছেন। এবং আতিকুল ইসলাম যেটা বলছিলেন বরাবরই তার যে অঙ্গীকারের মধ্যে যে বিষয়টি যে মানবিক ঢাকা গড়ার যে প্রতিশ্রুতিটা, সেই প্রতিশ্রুতিটা কিন্তু তিনি দিয়ে যাচ্ছেন। অর্থাৎ মানবিক ঢাকা বলতে যানজট জলজট মুক্ত ঢাকা গড়ার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি কিন্তু আসলে তিনি এই ঢাকাবাসীকে দিচ্ছেন। বিশেষ করে যদি বলি দক্ষিণের চেয়ে কিন্তু উত্তরের যে দক্ষিণ সিটি কর্পোরেশন যেহেতু পুরান ঢাকা এলাকা, সেখানে নানা ধরনের সমস্যা তবে সেই সমস্যা থেকে কিন্তু উত্তর কিন্তু অনেকটাই মুক্ত, কারণ উত্তর সিটি কর্পোরেশনের বিষয়গুলো তো সব সিটি কর্পোরেশন আগে থেকেই একটু গোছানো পরিকল্পিত, কিন্তু তারপরও কিন্তু এই উত্তর সিটি কর্পোরেশনবাসীর যে সমস্যা, বেশ কিছু সমস্যা, এই নাগরিক সমস্যাগুলো কিন্তু আসলে চিহ্নিত করা আছে, কিন্তু সেই সমস্যাগুলো থেকে উত্তরণের উপায় খুঁজতে একজন যোগ্য যে জনপ্রতিনিধি, সেই জনপ্রতিনিধি আসলে এই যে উত্তর সিটি কর্পোরেশনের বাসী, যারা উত্তর সিটি কর্পোরেশনের ভোটার বা সাধারণ মানুষ রয়েছেন, তারা কিন্তু সেটাই খুঁজছেন। এবং সেক্ষেত্রে আনিসুল হক কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন, তিনি কিন্তু যে এই সাধারণ মানুষের উত্তর সিটি কর্পোরেশনের যে ভোটাররা রয়েছেন তাদের সেই প্রত্যাশার জায়গায় গিয়ে সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন। এবং সেক্ষেত্রে কিন্তু তার যে নির্বাচনী অঙ্গীকারগুলো যেগুলো রয়েছে বা নির্বাচনের যে ইস্তেহার রয়েছে, সেই ইস্তেহারেও কিন্তু আমরা দেখেছি যে আধুনিক ঢাকা বা মানবিক ঢাকা গড়ে তোলার যে প্রতিশ্রুতি রয়েছে এবং সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের যে প্রক্রিয়াটা তিনি সাধারণ মানুষের সামনে তার নির্বাচনী ইস্তেহারে আমরা দেখেছি বিভিন্নভাবে। আজকাল আমরা জাতীয় নির্বাচনেও কিন্তু দেখেছি যে নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আছে, যে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম, সেই মাধ্যমে কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছেন এবং সেখানে তাদের পরিকল্পনাগুলোর একটি চিত্র তারা তুলে ধরছেন, তাদের কি পরিকল্পনা আছে, তারা কি ভাবছে এবং তারা কি চাচ্ছে। তো সেই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা কিন্তু এই আতিকুল ইসলাম তিনি যে তার ভাবনাগুলো এই সাধারণ মানুষের সঙ্গে তুলে ধরেছেন এবং এই মানবিক ঢাকা বা আধুনিক ঢাকা আমরা যেটাই বলি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে একটি মানবিক নগরী গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের যে কথাগুলো বলেছেন, তাতে কিন্তু আসলে সাধারণ মানুষের কাছে আসলে এখন এই নির্বাচন এলে নির্বাচনী প্রচারণা হয় বা মাইকিং হয়, কিন্তু ভোটারদের একদম দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমরা দেখেছি যে সেই ট্রেডিশনটা কিন্তু অনেকটাই বদলে গেছে। এখন কিন্তু আসলে ছোট ছোট পথসভা করে রাস্তায় বা মার্কেটে বা নির্দিষ্ট এলাকায় গিয়ে ছোট ছোট পথসভার মাধ্যমে জনগণের কাছ থেকে মেসেজ দেওয়ার বিষয়টি চলে আসে, কিন্তু একদম যে দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাওয়ার সেই বিষয়ের ট্রেডিশনটা কিন্তু অনেকটাই বদলে গেছে। এখন তার চেয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কিন্তু অনেক বেশি পরিচিত, অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে এবং যে কারণেই আমরা দেখছি যে সব প্রার্থী যেহেতু এই সিটি কর্পোরেশনে কিন্তু মোট মেয়র পদে 4 জন প্রার্থী রয়েছে বা 5 জন প্রার্থী রয়েছে, সেই 5 জন প্রার্থী সবাইকে কিন্তু দেখছি টুকটাক এই বিষয়গুলো মাথায় রেখে তারা কিন্তু আধুনিক ঢাকার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো দিয়েছেন এবং
আতিকুল ইসলামও কিন্তু তার ব্যতিক্রম নয়। তার নির্বাচনী প্রতিশ্রুতি, নির্বাচনী ইশতেহারে এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে, এবং বিশেষ করে যে বিষয়গুলো, এবং তিনি কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন, এবং এসে কিন্তু তার যে তিনি কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ভোটের দিন, ভোটের দেওয়ার পরে তার যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তি কিন্তু আসলে সাংবাদিকদের জানাবেন। আমরা আসলে এখানে অপেক্ষা করছি তার জন্য, যে তিনি যেহেতু তার ভোট দেয়া এরই মধ্যে শেষ, তিনি আসলে হয়তো বা আবারও আমরা জানাতে পারবো ভোট দেওয়ার পরে তিনি আসলে কি জানালেন, এবং তার যে আজকের যে প্রত্যাশা, সকাল 8টা থেকে এই যে 4টা পর্যন্ত যে ভোট গ্রহণ চলবে, এই 8টা থেকে 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এই ভোট গ্রহণের পরে শুরু হবে ভোট গণনা। সেক্ষেত্রে তার এই যে ভোটকে নিয়ে তার প্রত্যাশার কথা জানবো, এবং এই নগরকে নিয়ে তার পরিকল্পনার কথাও ছোট করে হয়তো বা কিছু আমরা জানতে পারবো। তো এই ছিল উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটের কথা। মাতোয়াইলে সেখানে উত্তরের এই পাশাপাশি কিন্তু আসলে দক্ষিণ সিটি কর্পোরেশনেরও বর্ধিত যে 18টি ওয়ার্ড, সেই 18টি ওয়ার্ডেও কিন্তু আজকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তো